নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা পিএসসি ক্লার্কশিপের অফিসিয়াল অ্যান্সার কি ডাউনলোড করবেন এবং আপনাদের অ্যান্সারের সাথে সেগুলো মিলিয়ে আপনাদের যে মার্কস সেটা ক্যালকুলেশন করবেন। সেই সমস্ত কিছুটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব। এই অ্যান্সার কির জন্যে সমস্ত পরীক্ষার্থী গভীরভাবে অপেক্ষা করেছিলেন। তারা বারবার জানতে চেয়েছিলেন যে কবে পিএসসি ক্লার্কশিপের অ্যান্সার কি অফিসিয়ালি প্রকাশ করা হবে। তো তাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে পিএসসি তরফ থেকে ক্লার্কশিপের কোশ্চেন এর অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে। এই অ্যান্সার কি দেখার জন্য আপনাদেরকে পিএসসির অফিসিয়াল হোম পেজে চলে আসতে হবে। এখানে আসার পরে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন। তার মধ্যে থেকে যে এক্সামিনেশান বলে অপশানটি রয়েছে তার ভেতরে অ্যান্সার কি বলে যে অপশানটি পাবেন, এই অ্যান্সার কিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। অনেক সময় আপনারা যখন এই হোম পেজে আসবেন, অফিসিয়াল হোম পেজে, আপনাদের পেজটি বেশি জুম থাকার কারণে আপনাদের কাছে এরকম 3 লাইন অপশান চলে আসবে। এক্ষেত্রে এই 3 লাইন অপশানে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনারা এর ভেতরে অনেকগুলো অপশান পাবেন, যার মধ্যে থেকে আপনাদেরকে এক্সামিনেশান বলে যে অপশানটি রয়েছে সেই এক্সামিনেশানের মধ্যে অ্যান্সার কির অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনারা মেন পেজে চলে আসবেন, অর্থাৎ অ্যান্সার কির পেজে চলে আসবেন। তো আমি এখানে অ্যান্সার কিতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অ্যান্সার কির পেজে চলে এলাম। এই পেজে সমস্ত এক্সামের অ্যান্সার কিগুলো অফিসিয়ালি আপলোড করা থাকে। দেখুন এখানে ফার্স্টেই দেখতে পাবেন সিরিয়াল নাম্বার, তারপরে অ্যাডভার্টাইজ নাম্বার, এক্সামিনেশানের নাম, কোন এক্সামিনেশানের অ্যান্সার কি দেওয়া আছে সেটা এখানে দেখতে পাবেন। তারপরে ডাউনলোডের অপশান পাচ্ছেন এবং কবে আপলোড করা আছে সেই ডেটটি পেয়ে যাবেন। এই পেজের একদম টপেই 1 থেকে 5 পর্যন্ত যে সিরিয়ালের অ্যান্সার কিগুলো দেওয়া আছে এগুলো সবগুলোই কিন্তু পিএসসি ক্লার্কশিপের অ্যান্সার কি। দেখুন ফার্স্টেরটা দেওয়া আছে 1 নম্বরে অ্যান্সার কি টু দ্য এমসিকিউ পেপার অফ দ্য এক্সামিনেশান অফ ক্লার্কশিপ পার্ট 1 রিক্রুটমেন্ট এক্সামিনেশান 2023 সেশন 4 অ্যাডভার্টাইজ নাম্বার 13-23। এইভাবে দেখুন পরপর 5টি অ্যান্সার কি এখানে আপলোড করা হয়েছে এবং বলে রাখি এখানে সেশন 1-এর যে অ্যান্সার কি সেটি কিন্তু 2বার আপলোড করা হয়েছে এখানে। তো আপনারা যে কোনো একটি দেখে নিতে পারেন, দুটোতেই একই অ্যান্সার কি দেওয়া আছে। দেখুন এটা পার্ট 1 এক্সামিনেশান 2023 সেশন 2 অর্থাৎ দ্বিতীয় সেশনের পার্ট 1-এর দ্বিতীয় সেশনের অ্যান্সার কির লিঙ্ক দেওয়া আছে। তো এখানে পাশেই দেখুন পিডিএফ আকারে ডাউনলোড লিঙ্কের অপশান দেওয়া আছে। যেহেতু 4টি সেশনে এক্সামিনেশান হয়েছিল তাই এখানে 4টি সেশনের আলাদা আলাদা অ্যান্সার কি আপলোড করা হয়েছে। তো আপনারা যেই সেশনে এক্সাম দিয়েছিলেন সেই সেশনের পিডিএফটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। কেউ যদি 4th সেশনে দিয়ে থাকেন তাতে 4th সেশনের ডাউনলোড করবেন, যিনি ফার্স্ট সেশন এক্সাম দিয়েছিলেন তিনি ফার্স্ট সেশনের পিডিএফ অপশানটিতে ক্লিক করবেন। তৎক্ষণাৎ আপনাদের সামনে এরকম পিডিএফ অ্যান্সার কিটা ওপেন হয়ে চলে আসবে। দেখুন এটা কিন্তু ফার্স্ট সেশন অর্থাৎ 16/11/24 ফার্স্ট সেশনের যে এক্সাম হয়েছিল সেই এক্সামের অ্যান্সার কি এখানে চলে এসেছে। এখানে দেখুন বলা আছে অ্যান্সার কি টু দ্য এমসিকিউ পেপার অফ দ্য এক্সামিনেশনস ডিটেলস অফ হুইচ আর provided in the following table is hereby published for information and guidance of candidates। যে এখানে যে অ্যান্সার কি আপলোড করা আছে সেটা পরীক্ষার্থীদের ইনফরমেশন এবং গাইডেন্সের জন্য আপলোড করা হয়েছে। They are advised to compare the answer keys with the question paper very carefully and indicate the test booklet series and the serial number of questions
ঠিক আছে। এখানে আরও বলা হয়েছে যে ক্যান্ডিডেটদেরকে তাদের কোশ্চেনের সিরিয়াল নাম্বার, বুকলেট নাম্বার এবং কোশ্চেন নাম্বারের সাথে ভালো করে মিলিয়ে অ্যান্সারগুলো মিলিয়ে নিতে বলা হয়েছে। রিগার্ডিং হুইচ দে হ্যাড ফাউন্ড এনি discrepancy, if any, to the notice of the commissions by accessing the link at https://wbpsc.gov.in এবং বলেছে যদি কোনো রকম ভুল ত্রুটি কোনো কিছু থাকে অ্যান্সার কিতে, তাহলে কিন্তু কমিশনের অফিসিয়াল লিঙ্কে গিয়ে নোটিশ করে জানাতে বলা হয়েছে পিএসসি দপ্তরকে। অ্যান্ড পপুলেটিং দ্য রিলেভেন্ট ডিটেলস বিটুইন 30/12/2024 অ্যান্ড 5/1/2025 এবং সেই নোটিশটি কিন্তু এখানে ডেট উল্লেখ করে দেওয়া আছে আগামী 30/12/24 থেকে 5/1/25 মধ্যে কিন্তু নোটিশটা ফাইল করতে হবে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অ্যান্সার কিতে। এনি incongruity reported after the aforesaid date would not be considered এবং এখানে আরও বলা হয়েছে উক্ত ডেটের পরে কোনো কিন্তু নোটিশ অ্যাকসেপ্ট করা হবে না। ঠিক আছে, তো যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে কিন্তু 30/12/2024 থেকে 5/1/25 মধ্যে নোটিশ ফাইল করতে হবে। এরপরে দেখুন এখানে বলা আছে ক্লার্কশিপ পার্ট 1 রিক্রুটমেন্ট এক্সামিনেশান 2023 সেশন 1 অর্থাৎ সেশন 1 ক্লার্কশিপের এটা অ্যান্সার কি এবং ডেট কি আছে 16/11/2024 অর্থাৎ ফার্স্ট সেশনে যে পরীক্ষা হয়েছিল সেটা 16/11/2024 এবং সেই 16/11/2024 যে ফার্স্ট সেশনের এক্সাম হয়েছিল তার এখানে অ্যান্সার কি। এবং বলে রাখি প্রত্যেকটা সেশনে কিন্তু এক্সাম হয়েছিল 4টে সিরিজে, এ সিরিজ, বি সিরিজ, সি সিরিজ, ডি সিরিজ। প্রত্যেকটা সেশনে সেশন 2তেও 4টে সিরিজের এক্সাম হয়েছিল, সেশন 3তেও 4টে সিরিজে হয়েছিল, সেশন 4এও 4টে সিরিজে এক্সাম কোশ্চেন পেপার হয়েছিল। প্রত্যেকটা সেশনে 4টে করে কোশ্চেন সিরিজ হয়েছিল। এবার দেখুন কিভাবে আপনারা অ্যান্সারটা মিলাবেন। এখানে 1 থেকে 100 কোশ্চেন দেওয়া আছে, কিউ রোতে আছে যেগুলো সেগুলো হচ্ছে কোশ্চেন দাগ নাম্বার। এরপরে আছে এ সিরিজ, বি সিরিজ, ডি সিরিজ, এগুলো হচ্ছে সিরিজ। কেউ এ সিরিজে এক্সাম দিয়েছে, কেউ বি সিরিজে দিয়েছে, কেউ সি সিরিজে, কেউ ডি সিরিজে। ঠিক আছে, এগুলো হচ্ছে সেশন 1-এর এ সিরিজ, বি সিরিজ, সি সিরিজ এবং ডি সিরিজের কোশ্চেন অ্যান্সার। এটা একটু ভালো করে দেখে নাও। একই সাথে যেহেতু 4টে সিরিজের অ্যান্সার কি আপলোড করা হয়েছে সেক্ষেত্রে সবার একটু অসুবিধা হতে পারে, তাই ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখবেন। ধরুন এখানে এ সিরিজে 1 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ। ঠিক আছে, এবার বি সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন, এটা হচ্ছে বি সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন তাদের 1 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সারের সঠিক অপশানটি হলো ডি। ওকে, এরপরে যারা সি সিরিজে এক্সাম দিয়েছিলেন তাদের 1 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সারটি হলো অপশান নাম্বার সি। এবং ডি সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন তাদের 1 দাগের সঠিক অ্যান্সারের সঠিক অপশানটি হচ্ছে অপশান বি। বোঝা গেল এ সিরিজ, বি সিরিজ, সি সিরিজ এবং ডি সিরিজ। এবার ধরুন এ সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন তাদের 2 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সারটি অপশান নাম্বার ডি। ওকে, এরপরে যারা বি সিরিজে এক্সাম দিয়েছিলেন তাদের 2 দাগের সঠিক অ্যান্সারের সঠিক অপশানটি ছিল অপশান নাম্বার ডি। তারপরে একই রকমভাবে সি সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন তাদের 2 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশান নাম্বার ডি এবং ডি সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন তাদের 2 দাগের সঠিক অ্যান্সারের সঠিক অপশান ছিল অপশান নাম্বার বি। ওকে, এরপরে ধরুন 5 দাগে এ সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন তাদের 5 দাগের সঠিক অ্যান্সার অপশান ডি
বি সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন তাদের 5-এর দাগের সঠিক অ্যান্সারের সঠিক অপশানটি অপশান নাম্বার সি, এবং সি সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন তাদের 5-এর দাগের কোশ্চেনের সঠিক অ্যান্সারের সঠিক অপশান বি, এবং ডি সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন তাদের 5-এর দাগের সঠিক অ্যান্সারের সঠিক অপশানটি হলো অপশান ডি। অর্থাৎ এখানে ফার্স্ট সেশনের 4টে সিরিজ দেওয়া আছে, এ বি সি ডি, এবং তাদের প্রত্যেকটির অ্যান্সার এখানে দেওয়া আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে অ্যান্সার এটি দেখতে হবে। এটিকে আপনারা প্রিন্ট করেও নিতে পারেন বা ওপরে ডাউনলোড অপশানে ডাউনলোড করে নিতে পারেন। এরপরে আমি দ্বিতীয় সেশনের অ্যান্সার কিটা দেখিয়ে দিচ্ছি। তা দ্বিতীয় সেশনের উপরে আপনারা ক্লিক করবেন পিডিএফ অপশানে, এই দ্বিতীয় সেশনের পিডিএফটিও ওপেন হয়ে যাবে। এখানেও সেম ডিটেলস আপনারা দেখতে পাবেন, সেম কথা এখানেও বলা আছে। এখানে দেখুন বলা আছে এটা এই এক্সামিনেশানের ডেটটা এখানেও দেওয়া আছে, এবং এটি সেকেন্ড সেশনের এক্সাম, যেটার এক্সাম ডেট ছিল 16/11/2024, অর্থাৎ এটা বিকেলের শিফটে যে এক্সামটা হয়েছিল। এক্ষেত্রেও সেম কোশ্চেনের দাগ নম্বর দেওয়া আছে, এবং এ সিরিজ, বি সিরিজ, সি সিরিজ, ডি সিরিজ বলে তার কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়া আছে। যেহেতু আগেই বললাম প্রত্যেকটা শিফটেই কিন্তু সেশনেই কিন্তু 4টে করে সিরিজের কোশ্চেন পেপার হয়েছিল। সেম একইভাবে এখানে অ্যান্সারগুলো মেলাতে হবে। যারা এ সিরিজ এক্সাম দিয়েছিলেন তাদের 1-এর দাগের সঠিক অ্যান্সারের অপশান এ, এবং বি সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন তাদের 1-এর দাগের সঠিক অ্যান্সার বি, সি সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন তাদের 1-এর দাগের সঠিক অ্যান্সার এ, এবং ডি সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন তাদের 1-এর দাগের সঠিক অ্যান্সারের অপশানটি হলো সি। সেম ধরুন 5-এর দাগে এ সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন তাদের অ্যান্সার সি, বি সিরিজে যারা দিয়েছিলেন তাদের 5-এর দাগে সঠিক অ্যান্সার ডি, সি সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন তাদের 5-এর দাগে সঠিক অ্যান্সার সি, এবং ডি সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন তাদের 5-এর দাগের সঠিক অ্যান্সারের সঠিক অপশান নাম্বার বি। এইভাবে আপনারা যারা সেকেন্ড সেশনে এক্সাম দিয়েছিলেন তারা আপনার নিজেদের অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারবেন। এরপরে আমি থার্ড সেশনের অ্যান্সার কিটা দেখিয়ে দিচ্ছি। তো থার্ড সেশনের পিডিএফ অপশানে ক্লিক করলাম, আবার পিডিএফটি এরকম ওপেন হয়ে গেলে দেখুন এখানে দেওয়া আছে সেশন থার্ড, যেটা এক্সাম ডেট ছিল 17/11/24, অর্থাৎ 17/11/24 এটা মর্নিং সেশনে যে এক্সামটি হয়েছিল সেটা হচ্ছে থার্ড সেশন। এখানেও সেম কোশ্চেন নাম্বার দাগ নম্বর দেওয়া আছে, তারপরে সিরিজ দেওয়া আছে এ সিরিজ, বি সিরিজ, ডি সিরিজ করে। এবার এ সিরিজের 1-এর দাগের যেটা সঠিক অ্যান্সার অপশান নাম্বার এ, তারপরে দেওয়া আছে বি সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন থার্ড সেশনের বি সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন তাদের 1-এর দাগের সঠিক অ্যান্সারের সঠিক উত্তরটি অপশান নাম্বার এ, সি সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন তাদের 1-এর দাগের সঠিক অ্যান্সারের অপশান এ, এবং ডি সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন তাদের 1-এর দাগের সঠিক অ্যান্সারের অপশান এ। এবার দেখুন আরও একটি কোশ্চেন দেখি, ধরুন 8 নম্বর কোশ্চেন, এ সিরিজের সঠিক অ্যান্সারের অপশানটি হচ্ছে অপশান এ, বি সিরিজের 8-এর দাগের সঠিক অ্যান্সারের সঠিক অপশানটি ছিল বি, সি সিরিজের 8-এর দাগের সঠিক অ্যান্সারের সঠিক অপশান ছিল ডি, এবং ডি সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন তাদের 8-এর দাগের সঠিক অ্যান্সারের সঠিক অপশানটি ছিল অপশান এ। একই রকমভাবে সমস্ত অ্যান্সারগুলো আপনারা এখানে মিলিয়ে নিতে পারবেন, এবং আমি আপনাদেরকে ফোর্থ সেশনের অ্যান্সার কিটাও দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে এর পিডিএফটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন লেখা আছে সেশন 4, যেটা এক্সাম ডেট ছিল 17/11/24, অর্থাৎ 17/11/24 এটা বিকেলের শিফটে যে এক্সামটা হয়েছিল সেটা ছিল ফোর্থ সেশন। এখানে সেম কোশ্চেন নাম্বার এ সিরিজ, বি সিরিজ, সি সিরিজ এবং ডি সিরিজ। এ সিরিজের যারা এক্সাম দিয়েছিলেন তাদের 1-এর দাগের সঠিক অ্যান্সারের অপশান এ, বি সিরিজে যারা দিলেন তাদের 1-এর দাগের সঠিক উত্তরটি ছিল অপশান বি, এবং সি সিরিজে যারা পরীক্ষা দিয়েছিলেন ফোর্থ সেশনে তাদের 1-এর দাগের সঠিক অ্যান্সারের অপশান ছিল অপশান বি।
অর্থাৎ 4th সেশনে যারা ডি সিরিজে এক্সাম দিয়েছিলেন তাদের 1-এর দাগের সঠিক অ্যান্সারের সঠিক অপশানটি ছিল অপশান ডি। ধরুন 3-এর দাগের কোশ্চেনে যারা এ সিরিজে এক্সাম দিয়েছিলেন তাদের 3-এর দাগের সঠিক অ্যান্সারটি ছিল অপশান সি। যারা বি সিরিজে এক্সাম দিয়েছিলেন তাদের 3-এর দাগের সঠিক অপশান ডি। সি সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন তাদের 3-এর দাগের সঠিক অ্যান্সারের সঠিক অপশান সি, এবং ডি সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন তাদের 3-এর দাগের সঠিক অ্যান্সারের অপশান বি। অর্থাৎ 4th সেশনের আরও একটা কোশ্চেন দেখিয়ে দিন। যারা 4th সেশন এক্সাম দিয়েছিলেন তাদের 65 দাগের এ সিরিজের সঠিক অ্যান্সারের অপশান ছিল সি, বি সিরিজের সঠিক অ্যান্সারের অপশান ছিল এ, এবং সি সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন তাদের 65 দাগের সঠিক অ্যান্সারের অপশান ছিল বি, এবং ডি সিরিজে যারা এক্সাম দিয়েছিলেন তাদের 65 দাগের সঠিক অপশান ছিল অপশান সি। তো এইভাবে সমস্ত অ্যান্সারগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন। যেহেতু 4টে করে সিরিজ প্রত্যেকটা সেশনে আছে, তাই এখানে আপনাদের মেলানোর সময় একটু চোখটা ভালো করে রাখতে হবে, কেননা একটা পিডিএফ পেজের মধ্যেই 4টে করে সিরিজের অ্যান্সার কি দেওয়া আছে। তো আপনাদেরকে একটা সহজ উপায় বলি, আপনারা অ্যান্সার কিটাকে প্রিন্ট করে নিতে পারেন। এবার ধরুন যে সিরিজে যে সেশানে এক্সাম দিয়েছিলেন সেই সেশানের অ্যান্সার কিটা প্রিন্ট করে নিলেন। এবার ধরুন যে সিরিজে এক্সাম দিয়েছিলেন সেই সিরিজটা বাদ দিয়ে বাকি সিরিজগুলোকে কেটে দিতে পারেন বলতে ধরুন পেন দিয়ে দাগ কেটে দিতে পারেন। ধরুন আপনি বি সিরিজে এক্সাম দিয়েছেন 4th সেশনে, তাহলে কী করবেন, এ সিরিজের কোশ্চেনগুলোকে পেন দিয়ে কেটে দিন, সি সিরিজেরটাকেও কেটে দিন, ডি সিরিজেরটাকেও লম্বা করে কেটে দিন। তাহলে কি পড়ে থাকলো, শুধু বি সিরিজ। তাহলে এবার কিন্তু আপনারা দেখতে অসুবিধা হবে না। ধরুন সি সিরিজে এক্সাম দিয়েছিলেন, তাহলে এ সিরিজ আর বি সিরিজ আর ডি সিরিজ এইগুলোকে পেন দিয়ে কেটে দিন। তাহলে শুধু কি দেখতে পাবেন, সিটাই আপনাদের চোখে আসবে। তাহলে আপনাদের এভাবে অ্যান্সার কিটা দেখতে খুবই সুবিধা হবে এবং সহজ সরল হবে। তাহলে বোঝাতে পারলাম আপনাদের কিভাবে আপনারা কোথা থেকে অ্যান্সার কিটা ডাউনলোড করবেন এবং কিভাবে আপনাদের অ্যান্সারগুলো মেলাবেন। আশা করি আপনারা খুব ভালো করেই বুঝতে পেরেছেন। তো যারা ভিডিওটি দেখছেন তো তারা নিজেদের মার্কসটা ক্যালকুলেট করবেন এবং অবশ্যই কে কত মার্কস পেলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনাদের ডিস্ট্রিক্ট সহ মার্কসটা কিন্তু মেনশান করে জানাবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সুবিধার্থেই, আপনাদের জন্যই আমার এই প্রচেষ্টা, তাই আপনারাও একটু আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।